উইদিনে উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। কথা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই প্রতিশ্রুতির পর দ্রুত শুরু হয়েছে কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার 4 দিনের মধ্যেই বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির কাজ শেষ। সপ্তাহ শেষের আগেই বারুইপুরের সূর্যপুরে তৈরি হয়ে গেল নতুন স্থায়ী পুলিশ ফাঁড়ি। পুলিশ প্রশাসনের এই নজিরবিহীন তৎপরতায় খুশি রাজনৈতিক থেকে প্রশাসনিক মহল। শনিবারই এই নতুন পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার বারুইপুরের সূর্যপুরের নৃশংসভাবে খুন হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতার পরিবার। স্থানীয় বাসিন্দারা এলাকার নিরাপত্তার স্বার্থে একটি পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরির দাবি জানান। মুখ্যমন্ত্রী তখনই ঘটনাস্থল থেকে ফাঁড়ি তৈরির ক্ষেত্রে সবুজ সংকেত দেন। প্রয়োজনে ভাড়া বাড়ি নিয়ে হলেও দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন তিনি। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। মুখ্যমন্ত্রী সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কোমর বেঁধে নেমে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ সম্পন্ন করে ফেলে জেলা পুলিশ। কেন এই ফাঁড়ির দাবি? সূর্যপুর এলাকায় এতদিন কেবল একটি পুলিশ ক্যাম্প ছিল, কিন্তু সেই ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষা করা ছাড়া আর কোনো আইনি ক্ষমতা ছিল না। এলাকায় কোনো অপরাধ বা অভিযোগ দায়ের করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রায় 10 কিলোমিটার পথ পেরিয়ে বারুইপুর থানায় ছুটতে হতো। ফলে জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য পেতে অনেকটাই দেরি হয়ে যেত। তবে নতুন পুলিশ ফাঁড়ি চালু হওয়ায় সূর্যপুরের মানুষ এবার ঘরের কাছেই সরাসরি লিখিত অভিযোগ দায়ের করতে পারবেন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ফাঁড়ির আগে ক্যাম্পের তুলনায় অনেক বেশি সংখ্যায় পুলিশ কর্মী এবং আধিকারিক মোতায়েন থাকবেন। 24 ঘন্টা টহলদারি, অপরাধ দমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত অ্যাকশন নেওয়া এবার অনেক সহজ হবে। সাফিসিয়েন্ট থাকবে আপনার গাড়িতে সব ইনফরমেশন পেয়ে যাবে। সাফিসিয়েন্ট ফোর্স অফিসার, মহিলা ফোর্স সবই থাকবে। মহিলাদের জন্য আলাদা করে হেল্পলাইন অবশ্যই থাকবে। কি ঘটেছিল সূর্যপুরে? গত শনিবার হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল সূর্যপুরের এক নাবালিকা। রবিবার এলাকারই একটি পুকুর থেকে তার বস্তাবন্দি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ায় ফুঁসে ওঠে গোটা বারুইপুর। ঘটনার তদন্তে নেমে পুলিশ একে একে 4 অভিযুক্ত প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকে গ্রেপ্তার করে। এর মধ্যে প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণ করতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের এক আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। পাল্টা আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালালে এনকাউন্টারে মৃত্যু হয় ওই মূল অভিযুক্তের। নির্যাতিতার পরিবার জানিয়েছে, রাজ্য পুলিশের কাজে তারা খুশি। এনকাউন্টারের ঘটনায় তদন্তভার হাতে নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। শুক্রবারই তাদের প্রতিনিধি দল বারুইপুরে পৌঁছয়। সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এলাকায় শান্তি ও নিরাপত্তা ফেরাতে যুদ্ধকালীন তৎপরতায় পুলিশ ফাঁড়ি তৈরি করে দিল প্রশাসন। মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি এত দ্রুত বাস্তবায়িত হওয়ায় সূর্যপুরের বাসিন্দারাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সৌভিক সান্যাল ও জাহিদ মিস্ত্রির রিপোর্ট, সময় কলকাতা।